ও আমার প্রিয় ভাইরা, আপনাদেরও ওই সমস্যা। আপনারা আমরা এলাকার বক্তা যত ভালো আলোচনাই করি না কেন, আমরা তো আলোচনাই করি না কেন, আমাদেরকে আপনারা ডাকবেন না। যারা 60-70 হাজার টাকা ছাড়া মাহফিলে আসে না, আপনারা ওই রকম ওই বক্তা ছাড়া আপনারাও মাহফিল করবেন না। এখন আপনারা বলেন, দোষ কি শুধু বক্তার নাকি কমিটিরও আছে? হ্যাঁ, অনেকে আছে হুজুর আমাকে ফোন দিয়ে বলে, বাবা অমুক বক্তা ঠিক করে দাও, অমুক বক্তা ঠিক করে দাও। আমি বলি, বড় বড় বক্তার ডেট আমি ঠিক করি না। ওই যারা কন্ট্যাক্ট করেন ওদের কাছে আপনি যান, আপনি ঠিক করে নেন, আপনি যা কথা বলে ঠিক করে নেন। প্রিয় ভাইরা আমার, আজকে শুধু আমরা বক্তার দোষ দেই যে বক্তারা টাকা ছাড়া আসে না, আপনাকে নিতে বলছে কি, আপনি তো নেন। এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো ভাই, এই এলাকায় ওই যে হাফেজ আরিফুল ইসলাম মুজাহিদ কত সুন্দর কোরআনের কথা বলে, তারপরে আরো অনেক বক্তা আছে আমাদের এলাকায়, আমাদের গাইবান্ধায় অনেক সুন্দর সুন্দর বক্তা আছে, যারা বাহিরে গিয়ে প্রধান বক্তার মাহফিল করে, অনেক ভালো ভালো আলোচনা করে কোরআন থেকে হাদিস থেকে। কিন্তু আমাদের অভ্যাস হলো নিজের এলাকার বক্তা বাদ দিয়া দূর থেকে যত লাখ টাকাই লাগুক না কেন বক্তা নিয়ে আসতে হবে। এই ভাইরালের নেশা বক্তাদেরকেও ধরেছে, কমিটিকে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজের এলাকার বক্তাদেরকে মূল্যায়ন করুন আর মাহফিল বাস্তবায়ন করুন। আল্লাহ বরকত দেবে, খুলুসিয়াত আনুন, আল্লাহ বরকত দেবে। আর এই আলোচনা শুনলে আল্লাহ তাসির হবে, মানুষ আমল করবে। কিন্তু আপনারা যেরকম করে খুলুসিয়াতের বাইরে গিয়া ভাইরালের নেশায় যা শুরু হয়েছে, ওই আলোচনা বক্তা করে, বক্তারও জীবনের কোনো পরিবর্তন নাই। যে কমিটি করে, যে শ্রোতারা শোনে, ওই শ্রোতারও জীবনের কোনো পরিবর্তন নাই। তার কারণ হলো বক্তা আলোচনা করে টাকার জন্য, কমিটি আলোচনা করে ন্যায় টাকার জন্য। আর শ্রোতা যারা আসে, এই দুইজনের খুলুসিয়াত না থাকার কারণে ওইগুলো যা শোনে কিছুক্ষণ পর তা মনে থাকে না, বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? উপরতলায় একদল লোক আছে, নিচতলায় আর একদল লোক আছে। উপরতলার লোকজন নিচতলার লোকজনদেরকে উপরতলায় যাইতে দেয় না। নিচতলার লোকজনের যখন পানির প্রয়োজন হয়, তখন তারা উপরতলায় গিয়া নিচে বালতি নামায়া দিয়া পানি সংগ্রহ করে। কিন্তু উপরতলার লোকজন একসময় বিরক্ত হয়ে তারা বলতেছে, উপরতলা আমাদের জন্য বরাদ্দ, নিচতলা তোমাদের জন্য বরাদ্দ। খবরদার, তোমরা নিচতলা থেকে আমাদের উপরতলায় আসতে পারবে না। এরকম বারবার যখন নিষেধ করতেছিল, নিচের তলার লোকজন তখন বিরক্ত হয়ে গেল। তারা সর্বশেষ একবার উপরতলার লোকদেরকে বললো, শোনো, তোমরা কি আমাদেরকে আসলেই উপরতলায় আসতে দেবে না? কয় না। কথা ঠিক আছে, নিচতলায় পানি কেমনে ব্যবস্থা করা যায় সেটা আমরা করি। এই বলে নিচতলার লোকজন একটা কুড়াল নিয়ে এসে নিচতলার লোকজন ওই জাহাজের নিচে ফুটা করা আরম্ভ করলো পানির জন্য। এখন আপনারা বলেন, নিচতলার লোকজন উপরতলায় গিয়ে পানি সংগ্রহ করে, পানি সংগ্রহ করার জন্য উপরতলার লোকজন বিরক্ত হয়ে বলল যে তোমাদের উপরতলায় আমরা আসতে দেব না, তোমরা নিচের তলার লোক নিচেই থাকো। এখন এই নিচের তলার লোকজন বিরক্ত হয়ে তারা এখন কুড়াল দিয়ে যদি ফুটা করে পানি তোলে, এখন আপনারা বলেন, ওই পানি তুললে শুধু কি নিচের তলার লোকজন ডুববে না উপরতলার লোকজনও ডুববে? তার মানে হলো, কোনো অন্যায় যদি নিচে হয় আর আপনি যদি উপর থেকে সেটাকে নিষেধ না করেন, তাহলে ওই অন্যায়ের কারণে শুধু উনি ডুববে না, বরং কিছুক্ষণ পর আপনাকেও ডোবা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই রকম অনেকে মনে করেছিল জামাত ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন করার কারণে তাদের ফাঁসি হচ্ছে, তাদের জেল হচ্ছে, তাদের জুলুম হচ্ছে, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু পরে দেখা গেছে, আগে ওই আলেমদেরকে আটকানোর পর সব ঘরানার আলেমদেরকে এই সরকার জেলের মধ্যে ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো, প্রিয় ভাইরা, আপনাদেরকে বুঝতে হবে, যারা জালেম থাকে, ওই জালেমের শত্রু হলো ইসলাম। ওই জালেমদের শত্রু জামাত ইসলাম নয়, ওই জামাতদের শত্রু খেলাফত মজলিস নয়, ওই জালেমদের শত্রু হলো ইসলাম। সুতরাং ইসলামকে দমানোর জন্য যাদেরকে ধরা লাগবে, বিগত সময়ের সরকার তাদেরকে এক এক করে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আপনারা সঠিক ইসলাম দেখেন না। সঠিক ইসলাম যদি আপনারা দেখতে চান, সঠিক দল যদি আপনারা দেখতে চান, আমি আপনাকে অনুরোধ করব, ওই জালেমদের আমলে যারা নির্যাতিত হয়েছে, মজলুম হয়েছে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারাই সঠিক ইসলামী দলে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনি এত কিছু বোঝার পরও যদি
আপনি সঠিকটা না বুঝে আপনি যদি ইখতিলাফ করেন, মতপার্থক্য করেন, আপনার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হইও না তাফাররাকু, যারা দলভেদ করে বসে থাকে। এই যে আমি স্পষ্ট বক্তব্য দিলাম কোন দল সঠিক, কোন দলটা মূলত ইসলামপন্থী। ওই যে বিগত সময়ে যখন জামাতের নেতৃবৃন্দকে ওরা ইসলাম হিসেবে হুমকি মনে করছে, তাদেরকে আটকাইছে, অন্য দলকে কিছু বলে নাই। তারপরে মামুনুল হক যখন স্পষ্ট করে মূর্তির বিরুদ্ধে বক্তব্য দিলেন, যখন মামুনুল হককে ওরা আটকাইছে, তারপরে যখন হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন, যখন তারা হুমকি মনে করলেন, তাদেরকে আটকাইছে। তার মানে হলো ইসলামের সঠিক কথা যারা বলবে, জালেমের দুশমনের শিকার তারা হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে স্পষ্ট বোঝার পরও এই মুসলমানের বাচ্চারা যদি আজকে ওই সব আলেম ওলামাদের পক্ষ অবলম্বন না করে, আল্লাহ বলে ওয়ালা তাকুনু কাল্লাযিনা, যদি তোমরা তাদের মতো হও, এত স্পষ্ট জানার পরও তাফাররাকু, তোমরা দলভেদ করো, ওয়াখতালাফু, মতভিন্নতা অবলম্বন করো, মিন বাদি মা জাআহুমুল বাজ্জিনাত, আল্লাহর কোরআনের স্পষ্ট বক্তব্যের পরও যদি তোমরা দলভেদ করো, মতপার্থক্য করো, তাহলে শুনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে উহারাই জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের আক্রমণের শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা শুনে রাখেন, আপনারা স্পষ্ট কথা শুনে রাখেন। ওই বিগত সময়ের এই 17 বছরে যেই দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, যেই আলেমরা নির্যাতিত হয়েছে, আপনাদেরকে স্পষ্ট বুঝতে হবে ওই আলেমরাই হকের উপর ছিল। কথা বলেন ঠিক কিনা? আর যারা নির্যাতিত হয় নাই, জেলের শিকার হয় নাই, মামলার শিকার হয় নাই, যারা জুলুমের শিকার হয় নাই, ওরা মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই স্পষ্ট বক্তব্যের পরেও যারা আলেমদের পক্ষ না নিয়ে মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আল্লাহ বলে শোনো ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর স্পষ্ট বক্তব্যের পরেও যদি তোমরা মতভিন্নতা করো, ওই পার্টি না করে অন্য পার্টি করো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, কিয়ামতের ময়দানে জাহান্নামের যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি তোমাদেরকে আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, দেখেন না আপনারা বিগত সময়ে দেখেন নাই ওই জালেমরা আলেমদেরকে নির্যাতন করবার জন্য রাজাকার শব্দ দিয়ে ওরা আলেমদেরকে দমানোর চেষ্টা করেছে। ওরা শুধু জামাতের লোকদেরকে রাজাকার বলে নাই, বরং যে দলের আলেমরাই আল্লাহর পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, তারা তাদেরকে রাজাকার বলেছে। কথা বলেন ঠিক কিনা? যেই রাজাকার শব্দ দিয়ে ওরা ইসলামকে দমন করার চেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাজাকার শব্দ দিয়েই ওই জালেমদেরকে এই দেশ থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা আজকে এত বড় শাস্তি, এত বড় দৃশ্য দেখার পরও, এত বড় চাক্ষুষ প্রমাণ দেখার পরও তোমরা যারা কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, আলেমদের পক্ষপাত দিয়া মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছো, আগামী দিনে জুলুম করার জন্য, কোরআনের বিপরীতে আরেকটা আদর্শ দান করবার জন্য চেষ্টা করছো, স্পষ্ট বক্তব্য হলো এই জালেমকে আমরা যেমন করে বিদায় করেছি, তোমরাও যদি জালেম হিসেবে আবির্ভূত হও, আমরা তোমাদেরকে স্পষ্টভাবে এরকম করেই বিদায় করবো। কথা বলা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করে বলেন আমিন। জোরে বলে আমি। প্রিয় ভাইরা, আমি হলো দ্বিতীয় বক্তা এলাকার, আমরা আর কি জানি ভাই, সময় আমার শেষ, এই জন্য আমি সংক্ষিপ্ত করে আমার আলোচনার 2টা আয়াতের সামান্য কথা আমি আপনাদের সামনে বললাম। প্রিয় ভাইরা ও আমার ভাইরা, এখন প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপনাদের সামনে। এই যে কেত্তারপাড়া ফজলুল হক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এর উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই মাহফিল, প্রিয় ভাইরা আমার, আমার প্রিয় ভাইরা আজকে কেত্তারপাড়া ফজলুল হক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল, প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেক হাজার টাকা খরচ হয়ে গেছে মাহফিল বাস্তবায়ন করবার জন্য। আপনারা জানেন একটা দুঃখজনক সংবাদ হলো, বিগত কিছুদিন আগে একজন আলেমকে সাথে অপমানিত করা হয়েছে। কারণ হলো তারা ডিমান্ড করার কারণে। কথা বলেন ঠিক কিনা?